যাতে কেউ যদি অ্যাবসেন্ট থাকে সে যাতে একটা রেফারেন্স নিতে পারে। তো যেহেতু আমরা এখন শেষের দিকে চলে আসছি, আমি গত সপ্তাহে আপনাদের ক্লাসরুমে যে বিষয়গুলো পোস্ট করছি এই বিষয়গুলোর মধ্যে প্রথম টপিক হচ্ছে আমাদের ফাইনাল অ্যাসাইনমেন্ট, যেটার মধ্যে একটা ফুল স্ট্যাক বা ব্যাক এন্ড এবং ফ্রন্ট এন্ড সহকারে একটা ছোট একটা কাজ ডেভেলপ করে দেখানো হয়েছে, একদম স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে। এই পোস্টটা কি আপনারা দেখছেন? হ্যালো। জি স্যার, দেখা হয়েছে স্যার, একটা ভিডিও তো দেখা হয়েছে। এই পেজটার মধ্যে বেসিক্যালি আমরা যেটা করছি সেটা হচ্ছে, আমি একটু ইয়াতে যাই। তো আমরা যখন একটা ফুল স্ট্যাক প্রজেক্ট বানাই, সেই প্রজেক্টের মধ্যে দুইটা পার্ট থাকে। হুম। একটা হচ্ছে ফ্রন্ট এন্ড পার্ট, যেটা বেসিক্যালি আমরা দেখতে পাই আর কি, আমাদের চোখের সামনে থাকে যেটা, সেটা হচ্ছে ফ্রন্ট এন্ডের পার্টটুকু। তো এখানে বেসিক্যালি আমরা ক্লিক ক্লিক টিক করি, এই যে আমরা যে অ্যাপ্লিকেশন যাই চালাচ্ছি না কেন, যা চোখে দেখতেছেন, বাটন দেখতেছেন, হ্যাঁ, এই যে মাউস দেখতেছেন, যা দেখতে পাচ্ছেন সবকিছু হচ্ছে ফ্রন্ট এন্ডের পার্ট। এখন এই ফ্রন্ট এন্ড থেকে যখন একটা অ্যাপ্লিকেশনের অ্যাকচুয়াল কাজটা, অ্যাকচুয়াল কম্পিউটেশন বা অ্যাকচুয়াল প্রোগ্রামিং এর কাজটা যেটা হয়, সেখানে আমরা বলি ব্যাক এন্ড। তো এই ব্যাক এন্ডটার মধ্যে বেসিক্যালি দুইটা অংশ থাকে, একটা হচ্ছে সার্ভার। ব্যাকএন্ডের মধ্যে একটা থাকে হচ্ছে সার্ভার, এবং আরেকটা থাকে হচ্ছে ডেটাবেস। তো আমাদের সার্ভার থাকে এবং ডেটাবেস থাকে। তো সার্ভার কি জিনিস? সার্ভার মূলত হচ্ছে এই ফ্রন্ট এন্ড যেটা করে সেটা হচ্ছে ডেটার জন্য সে রিকোয়েস্ট করে, ঠিক আছে? ফ্রন্ট এন্ড হচ্ছে সে বিভিন্ন ইউজারের থেকে ইনফরমেশন কালেক্ট করে, সে তার কাজ মেনলি দুইটা: ইউজার থেকে কালেক্ট ইউজার ইনপুটস, ইউজার থেকে ডেটা ইনপুট কালেক্ট করা, এবং এই যে ডেটাটা সে ইনপুটটা সে কালেক্ট করছে, সেই কালেক্টেড ইনফরমেশনটা ডেটাবেজে সেন্ড করা। হুম। সেন্ড কালেক্টেড ইনপুটস টু সার্ভার অ্যান্ড ডেটাবেস। হ্যাঁ। সো সে করলো কি, সে একটা ডেটার জন্য রিকোয়েস্ট করে, এবং এই রিকোয়েস্টের অ্যান্সার হিসাবে, এই রিকোয়েস্টের অ্যান্সার হিসাবে সেটা ধরেন ডেটাবেজের কোনো কাজ হলো বা সার্ভার কোনো একটা রিপ্লাই দিল, এই রিপ্লাইটা আসে হচ্ছে বেসিক্যালি, সো এখানে যাচ্ছে হচ্ছে রিকোয়েস্ট, অর্থাৎ ফ্রন্ট এন্ড থেকে সার্ভারের কাছে বা ব্যাক এন্ডের কাছে রিকোয়েস্ট যাচ্ছে, এবং সার্ভার থেকে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে, এই সার্ভার আপনাকে দিবে হচ্ছে রেসপন্স। সার্ভার আপনাকে দিবে হচ্ছে রেসপন্স। আপনি বিভিন্ন ধরনের রিকোয়েস্ট করতে পারেন, যেমন আপনি বলতে পারেন যে আচ্ছা, আমার ই কমার্সে এখন যতগুলা মনে করেন আপনি মাউস লিখে সার্চ দিলেন, তাহলে মাউস, এই যে মাউস লিখে যে আমি এন্টার দিলাম, এটা হচ্ছে ইউজারের ইনপুট। এই মাউসের ইনপুটটা চলে যাচ্ছে হচ্ছে একটা সার্ভারের কাছে, এবং এই সার্ভারটা মাউসের যত ইনফরমেশন আছে ডেটাবেজে, সেখান থেকে ডেটাবেস থেকে কালেক্ট করে রেসপন্স আকারে আপনাকে পাঠাবে। এই জিনিসটা আপনাদের একদম শুরুর ক্লাসে, হ্যাঁ, একদম ফার্স্টের ক্লাসে একটা ওয়েবসাইট কিভাবে, একটা ওয়েব অ্যাপ্লিকেশন কিভাবে কাজ করে আমি আপনাদেরকে এক্সপ্লেন করছিলাম। এই জিনিসটাই একটা প্রজেক্ট আকারে আমরা এই ভিডিওগুলোর ভিতরে করছি। আপনারা যদি দু একটা ভিডিও কেউ দেখে থাকেন, আহ, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, এখন আসি হচ্ছে যে আমাদের উম, এখানে ভিডিও টোটাল পার্ট আছে হচ্ছে 15টা। হুম। 15টা পার্ট আছে, এবং এরপরে আরো কিছু সাপ্লিমেন্টারি কন্টেন্ট আছে। যেমন আপনার যদি এই ধরনের এরর আসে যে npm ইজ নট রিকগনাইজড অ্যাজ অ্যান ইন্টারনাল অর এক্সটার্নাল কমান্ড, অর্থাৎ npm কাজ করতেছে না, তার মানে আপনার প্রবলেমটা হচ্ছে নোডে। হ্যাঁ, নোড জেএস যে সফটওয়্যারটা, এখানে ফার্স্টেই আমি আপনাদের নোড জেএস ইনস্টল করাইছিলাম জাভাস্ক্রিপ্ট পড়ানোর সময়। তো নোড জেএস ইনস্টল করে নেবেন। নোড জেএস ইনস্টল করার জন্য আপনারা এখানে নোড জেএস যাবেন, তারপরে এখানে ডাউনলোড বাটনে চাপ দিলেই হবে। মনে রাখবেন এলটিএস বা লং টার্ম সাপোর্ট, এইটা সবসময় ইনস্টল করবেন।
ওরা বাই ডিফল্ট এটাই দিয়ে রাখে। তো এখানে উইন্ডোজ ইনস্টলার আছে, উইন্ডোজ ইনস্টলার থাকলে উইন্ডোজ ইনস্টলার রান করবেন। ডিম টিম আছে আপু? না থাক। হ্যাঁ, তো এই বিষয়টা আছে। আর এরপরে হচ্ছে নোড.জেএস ইনস্টলের পরে আমাদের আরেক ধরনের প্রবলেম আসতে পারে, সেটা হচ্ছে জ্যাম্প। তো জ্যাম্পের ইনস্টলেশন 1 নাম্বার ভিডিওতেই করা আছে। তো জ্যাম্প আমরা যদি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস কোর্সটা করে থাকি, এটাতেও জ্যাম্প আপনারা ইউজ করে থাকতে পারেন, অথবা ওরাকল ইউজ করতে পারেন। তো আমরা এখানে মাইএসকিউএল সার্ভার হিসেবে জ্যাম্প ইউজ করছি। এটা খুবই পপুলার একটা ইয়া। তো এটার কিছু প্রবলেম আছে। এটার প্রবলেম হচ্ছে যেমন মাইএসকিউএল শাট ডাউন আনএক্সপেক্টেডলি, এই প্রবলেম আসতে পারে। হ্যাঁ, তো এগুলো একটু দেখতে পারেন। এগুলা দেখার দরকার নেই, এগুলো আগের ভিডিও, এগুলো তো প্রয়োজন নাই, এগুলোর কোনো প্রয়োজন নাই। এরপরে যে ভিডিওটা দেখতে পারেন এগুলার মানে অর্থাৎ এখানে যে গিটহাব রিপোজিটরি হ্যান ত্যান এগুলো কিচ্ছু দেখার দরকার নাই। এগুলো আমি একটা সময় ট্রাই করছিলাম গিটহাবে স্টুডেন্টদেরকে আপলোড দেওয়ার শেখানোর, কিন্তু আমার মানে আমি দেখছি যে স্টুডেন্টরা পারতেছে না। কম সংখ্যক স্টুডেন্ট গিটহাবটা মেনটেন করতে পারতেছে, এই জন্য এই ভিডিওগুলো আস্তে আস্তে আমি সরাই দিব। তো একই প্লেলিস্টে রয়ে গেছে, সমস্যা নাই। আপনারা মেইন ইম্পর্টেন্সটা দেখবেন হচ্ছে এই ভিডিওটা, যেটা আমি একটা আলাদা পোস্ট হিসেবে আপনাদের দিছি। হ্যাঁ, সেটা হচ্ছে ল্যাব ফাইনালে কি কি রিকোয়ারমেন্ট থাকবে, ল্যাব ফাইনালে বা ল্যাবের এক্সামে কি কি রিকোয়ারমেন্ট থাকবে। এই ভিডিওটা খুব গুরুত্ব সহকারে দেখবেন। এখানে 30 মিনিটের একটা ভিডিওর মধ্যে খুব স্পষ্টভাবে বলা আছে যে অ্যাকচুয়ালি আমাদের কি প্রজেক্ট বানাইতে হবে। তো আমি আপনাদের সংক্ষেপে বলি, আপনাদের দুইটা অপশন আছে। 1 নাম্বার অপশন হচ্ছে এই যে প্রজেক্টটা আমি নিজে বানাই দিছি সেই প্রজেক্টটাই বানায় নিয়ে আসা। অর্থাৎ এখানে যে 15টা ভিডিও আছে ওখানে কোড থেকে শুরু করে এক্সপ্লেনেশন সব কিছু আমি আস্তে আস্তে ভেঙে ভেঙে উদাহরণ দিয়ে ছবি ছবি এঁকে এঁকে দেখাইছি। যারা ভিডিও দেখছেন বা দেখবেন তারা বুঝতে পারবেন। তো আপনি এই প্রজেক্টটাই রানিং আমাকে দেখাবেন। ঠিক আছে, রানিং দেখাইতে হবে যে প্রজেক্টটা রান করতেছে, ফ্রন্ট এন্ড থেকে ডাটা ব্যাক এন্ডে যাচ্ছে, ব্যাক এন্ড থেকে ডাটা আবার সেভ বা বিভিন্ন ধরনের চেঞ্জ হয়ে আসতেছে। এটুকু যদি দেখাইতে পারেন তখন আপনাকে আমি আমাদের যেহেতু ল্যাবের ফাইনাল সরি ল্যাব ফাইনালে মার্ক আছে হচ্ছে 60, আমাদের ল্যাব ফাইনালে মার্ক আছে হচ্ছে 60। আপনি এই 60-র ভিতরে 30 মার্কস পাবেন, 60-র ভিতরে 30 মার্কস পাবেন যদি এই রানিং প্রজেক্টটা দেখাইতে পারেন। তো এখন এটার সাথে মার্ক অ্যাড হবে হচ্ছে ভাইভাতে। অর্থাৎ আমি 30 তো দিব প্রজেক্টের জন্য, কিন্তু ভাইবা নিব। অর্থাৎ প্রত্যেকটা লাইন বাই লাইন কোডে কোডে আমি যেরকম ভাবে আপনাদের অন্যান্য এই যেমন লাস্ট আপনারা অ্যাসাইনমেন্ট দিচ্ছেন, অ্যাসাইনমেন্ট 2 বা ক্লাস পারফরমেন্স 2, ওখানে যেরকম লাইন বাই লাইন প্রশ্ন জিজ্ঞেস করছি, এখানে আমি যে কোনো লাইন থেকে প্রশ্ন করতে পারি যে এই লাইন কোডের কাজ কি, এটা কেন লিখলেন, এটা না লিখলে কি হতো, এটার কাজ কি, এটা কেন, এটা কি, এটা কি, এটা কি, এটা কিভাবে কাজ করে, এই প্রসেসটাকে ব্যাখ্যা করেন। আমি যে কোনো ধরনের প্রশ্ন করতে পারি। তো এইখান থেকে যদি আপনি ভালো করেন তখন আরো মার্ক ঢুকবে। তার মানে কি আমাদের এই 30 আরো প্লাস প্লাস হবে। হুম, 30-র ভিতরে আরো মার্ক ঢুকবে যদি আপনি এই কাজটা করতে পারেন। আচ্ছা, আর অন্যদের জন্য যারা হচ্ছে নিজেরা প্রজেক্ট করতে চাইবেন, তাদের ক্ষেত্রে সাজেশন হচ্ছে আমার এইখানে লেখা আছে প্রজেক্টের রিকোয়ারমেন্ট। আপনারা যদি নিজেদের কোনো প্রজেক্ট আনতে চান তাহলে সেই প্রজেক্টের মধ্যে অবশ্যই ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডের পার্ট থাকতে হবে, এবং অবশ্যই ক্রাড অপারেশন ইমপ্লিমেন্ট করা থাকতে হবে। তো ক্রাড মানে হচ্ছে বেসিক্যালি CRUD। হুম, এই যে ক্রাড, তো এখানে সি মানে হচ্ছে ক্রিয়েট, অর্থাৎ ডাটাবেজে আপনি নতুন ডাটা অ্যাড করবেন। তারপর হচ্ছে রিড, অর্থাৎ আপডেট। ডাটাবেজে অলরেডি যে ডাটাটা আছে সেখান থেকে সার্টেন অ্যামাউন্ট অফ ডেটা আপনি কোয়েরির মাধ্যমে নিয়ে আসবেন এবং ওয়েবসাইটে দেখাবেন, রিড করবেন। দেন আসতেছে হচ্ছে আপডেট। হুম, আপডেট অর্থাৎ অলরেডি ডেটাবেজে কিছু ইনফরমেশন আছে, আপনি ফ্রন্ট এন্ড থেকে ডেটা পাঠায় ওটা আপডেট করার চেষ্টা করবেন। এবং লাস্ট আসতেছে হচ্ছে ডিলিট, অর্থাৎ ডাটাবেজে অলরেডি কিছু ইনফরমেশন আছে সেটা আপনি ফ্রন্ট এন্ড থেকে ডিলিট করার চেষ্টা করবেন।
এই ৪ টা অ্যাক্টিভিটি দেখায় আপনি যেকোনো প্রজেক্ট বানাইতে পারেন। এখন আপনি একটা ছোট স্টক ম্যানেজমেন্ট সফটওয়্যার বানাইতে পারেন। একটা এয়ারপ্লেন বুকিং সিস্টেম বানাইতে পারেন। একটা স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স সিস্টেম নিচ্ছেন, এরকম নিতে পারেন। মানে আমি আপনাদেরকে যেটা আ অনেস্টির সাথে কাজ করতে বলব। কারণটা হচ্ছে কি স্যার, আমি এটা তো মোটামুটি অনেকদিন যাবত নিচ্ছি। এখানে স্টুডেন্টরা আমাকে অনেক অ্যাডভান্স প্রজেক্ট আ প্র ইয়া অ্যাডভান্স প্রজেক্ট নিয়ে আসে এবং তারপরে তারা ১ লাইন কোডও ব্যাখ্যা করতে পারে না। সেক্ষেত্রে স্যার তাদের নাম্বার কিন্তু খুবই খারাপ আসে। কিন্তু কিছু স্টুডেন্ট আছে যাদের মানে অ্যাপসটা দেখতে খুবই বাজে দেখায়। মানে ওদের যেহেতু মাত্র শিখতেছে, আমাদের সাথেই শিখতেছে। এত কিছু পারে না। হ্যাঁ? কিন্তু সে প্রত্যেকটা লাইন ব্যাখ্যা করতে পারে এবং সে একটা ছোটখাটো CRUD অপারেশন বানায় নিয়ে আসছে। এটাই গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি অ্যাকচুয়ালি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইতে চান, আপনাকে কিন্তু এই খেলাধুলাটা বুঝতে হবে। যে কিভাবে ফ্রন্ট এন্ড থেকে ডাটা ব্যাক এন্ডে আসে। কিভাবে সার্ভার সেই রিকোয়েস্টটা অ্যা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে এবং অ্যাকসেপ্ট করার পর সেই সার্ভার থেকে কিভাবে ডাটাবেজের কাছে কুয়েরি যায় এবং ডাটাবেস থেকে কিভাবে ডেটাটা আবার সার্ভারের মাধ্যমে ফ্রন্ট এন্ডে ফেরত আসে। সেটা আবার ফ্রন্ট এন্ডে কিভাবে আপডেটেড ভাবে দেখাইতে হয়। এই খেলাধুলাটা যদি আপনি বুঝতে পারেন, তাইলেই আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মানে কি? হ্যাঁ? আসলে একটা সফটওয়্যার কিভাবে কাজ করে। এটা বোঝানোটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য এই কোর্সের মাধ্যমে। সো আপনি একটা ছোট্ট প্রজেক্ট বানান। সহজ সিম্পল প্রজেক্ট বানান। অনেক সুন্দর, অনেক ফিচার আছে, এগুলোর দরকার নাই। সিম্পল একটা ডাটাবেজের মাধ্যমে একটা আইডিয়া, একটা ইউজফুল প্রজেক্ট। যেমন একটা দোকান, সেই দোকানের মনে করেন ৩ টা শাখা আছে। ৩ টা শাখা থেকে সে একটা সেন্ট্রাল ডাটাবেজে স্টক ম্যানেজ করে। তার মানে ওর যদি ধরেন সে ধরেন কথার কথা কমলা বিক্রি করে। তাহলে একটা শপ আছে এরকম, একটা শপ আছে এরকম, একটা শপ আছে এরকম। হ্যাঁ? এরকম ৩ টা শপ আছে। তো ৩ টা শপ থেকেই সে একটা সেন্ট্রাল ডাটাবেজে ধরেন কমলার স্টকটা সে মেইনটেইন করতেছে। তার মানে সে যদি ধরেন কথার কথা ১ টন কমলা নিয়ে আসে বা ১,০০০ কেজি কমলা নিয়ে আসে, তাইলে এই স্টোরটা যদি ২০০ কেজি বিক্রি করে ফেলে, হ্যাঁ? এই স্টোরটা যদি ২০০ কেজি বিক্রি করে ফেলে, তাইলে এটা কেটে ৮০০ থাকবে। এবং অন্যদের স্টোরে দেখাবে যে এভেইলেবল স্টক কত? ৮০০ কেজি। এই সিম্পল একটা প্রজেক্ট। এটা তেমন কিছুই না। আপনি এখান থেকে কিছু মাল সেল করবেন বা এখান থেকে প্রত্যেকটা দোকান থেকে কিছু বিক্রি করা যাবে এবং এখান থেকে বেসিক্যালি ক্লাসের জায়গায় মাইনাস হবে। এই সিম্পল আইডিয়াতেই আপনি চেষ্টা করেন বানাইতে পারেন কিনা, বা স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্স, এই যে আমরা আপনাদের অ্যাটেন্ডেন্স নেই, হ্যাঁ? আপনাদের নাম চলে আসে, হ্যাঁ? নাম চলে আসে। নাম চলে আসার পরে এই যে আমি যখন প্রেজেন্ট বাটনটায় চাপ দিই, এই যে প্রেজেন্টটা হচ্ছে, হ্যাঁ? এই প্রেজেন্টটা দেখা যাবে। এরকম সিম্পল একটা জিনিস বানান। সো CRUD অপারেশন অবশ্যই থাকতে হবে। এবং এখানে প্রজেক্টের আরো রিকোয়ারমেন্ট আছে, যেমন রেজিস্টার এবং লগইন। তো আমি আপনাদেরকে আমার প্রজেক্টের মধ্যে একটা লগইন সিস্টেম দেখাই দিছি। লগইন সিস্টেম কিভাবে বানাইতে হয় আপনাদেরকে এই সেম কাজটাই রেজিস্টার মতো, অর্থাৎ একজন নতুন ইউজার যাতে এই সিস্টেমে একটা নতুন আইডি খুলতে পারে সেই সিস্টেম থাকতে হবে। কোডের ভিতরে অবশ্যই ভেরিয়েবল এবং ফাংশনের নামগুলা মিনিংফুল থাকতে হবে। এবং তারপরে আরেকটা বিষয় আসতেছে হচ্ছে যে আহ, কোনো একজন ইউজার র্যান্ডমলি আপনার সিস্টেমে লগ ইন করতে পারবে না, অর্থাৎ অবশ্যই তাকে হয় রেজিস্টার প্রসেস নাহলে লগ ইন প্রসেস, দুইটার যে কোনো একটা প্রসেসের মাধ্যমে আসতে হবে। আপনার অ্যাপসে এটা থাকতে হবে। এখানে গিট পুশের রিকোয়ারমেন্ট আগে ছিল, আমি আপাতত সরাই নিছি। এরর হ্যান্ডেলিং থাকতে হবে, অর্থাৎ কোনো কোডে যদি ট্রাই ক্যাচ থাকার মতো ব্যবস্থা থাকে এটা থাকতে হবে। ইয়ার ডায়াগ্রাম বাধ্যতামূলক না, এটা আগের রিকোয়ারমেন্ট ছিল, তবে ক্রাড অপারেশন থাকতে হবে অবশ্যই। ক্রিয়েট, রিড, ডিলিট, আপডেট, ডিলিট, 4টা অপারেশনই থাকতে হবে। এসকিউএল ইনজেকশন অ্যাটাক, অর্থাৎ আপনার মাইএসকিউএল কোয়েরিটা যাতে সিকিউরলি সিকিউরলি এক্সিকিউট হয়, এর ভিতরে যাতে কোড ইনজেক্ট করা না যায় সেটার ব্যবস্থা থাকতে হবে। এটা কিভাবে করে এটা আমার প্রজেক্টেও অলরেডি একটা দেখা দেওয়া আছে। আপনাদের নিজেদের প্রজেক্টগুলো আপনারা যেভাবে করতে চান করতে পারেন, তবে অবশ্যই এসকিউএল ইনজেকশনের জন্য স্পেশাল মেজারমেন্ট নিতে হবে। আর প্রেজেন্টেশন কিছুই নাই, প্রেজেন্টেশন আমি চাইছিলাম নিতে, এটা লেখা আছে স্ট্যান্ডার্ড প্রেজেন্টেশন থাকে, বাট এটা আপনাদের কোনো কাজের না। তাহলে যারা নিজেরা প্রজেক্ট করবেন তারা চাইলে সর্বোচ্চ ৩ জনে গ্রুপ করতে পারেন। ১ জন, ২ জন, ৩ জন, অর্থাৎ সিঙ্গেল দেখাইতে পারেন, স্যার আমি আমার নিজের প্রজেক্ট আমি এই দেখাবো। ওকে, ভেরি গুড, আপনাকে আপনার প্রশ্ন করা হবে।
2 জন করতে পারেন, 3 জন করতে পারেন। সেক্ষেত্রে আমি কোডের যেকোনো জায়গা থেকে যে কাউকে প্রশ্ন করতে পারি এবং প্রত্যেকে আলাদাভাবে আমি ভাইবার নাম্বার দিব। আচ্ছা। তো এই কাজটা যদি করেন অর্থাৎ নিজেরা একটা সিম্পল প্রজেক্ট নিজেরা কষ্ট করে সুন্দর করে বুঝে, বুঝে নিয়ে আসছেন। সব উত্তর দিতে পারতেছেন। এই কাজটুকু করলে আমি খুবই খুশি হব। আমি খুবই অ্যাপ্রিশিয়েট করব যে আপনারা নিজেরা প্রজেক্ট বানায় নিয়ে আসছেন এবং ইনফেক্ট আমাদের এই এই সেমিস্টারের শেষে নিজেদের একটা প্রজেক্ট নিয়ে আসারই কথা। তো সেই ক্ষেত্রে আমি অবশ্যই আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করব যারা ভালো ভাইবা দিবেন 60 আউট অফ 60 দেওয়ার ট্রাই করব। কথাটা কি বুঝতে পারছেন? হ্যালো? জি স্যার, জি স্যার, বুঝতে জি স্যার, পারছি। বুঝতে পারছি। তাহলে আপনি যদি নিজেরা চেষ্টা করেন, অনেস্টি মেইনটেইন করেন, একটা সিম্পল আইডিয়ার উপর একটা প্রজেক্ট নিয়ে আসতে পারেন, ক্রাউড অপারেশন থাকবে, লগইন রেজিস্টার থাকবে, সবকিছু ঠিকঠাক মতো থাকবে। একটা সিম্পল, এত সুন্দর এক্সট্রাভ্যাগান্ট দেখতে হইতে হবে তা না। হ্যাঁ? সেক্ষেত্রে আমি আপনাদেরকে চেষ্টা করব 60 আউট অফ 60 দিতে। অনেকেই যেটা আমরা করি, আমাদের আগের বানানো প্রজেক্ট আছে, কোম্পানির একটা প্রজেক্ট আছে, বড় ভাইদের প্রজেক্ট আছে, কারোর থেকে টাকা দিয়ে নিয়ে আসছি প্রজেক্ট আছে। এগুলো নিয়ে আসি। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় কোড থেকে প্রশ্ন করলে আর অ্যান্সার দিতে পারে না। কারণ পারবেনও না। নিজে কাজ করেন নাই। স্বাভাবিকভাবেই কোডে কি লেখা আছে আপনার কোনো আইডিয়াও নেই। তো প্রশ্ন করলে আটকে যাবে। তাইলে এটা গেল নিজের প্রজেক্ট। আর এবার আসি হচ্ছে কেউ যদি আমার প্রজেক্টটাই বানায় নিয়ে আসেন তাহলে নাম্বার আসবে 30 এবং এটার সাথে ভাইবা আসবে। এই ভাইবার থেকে কিছু মার্ক হয়তো আপনি পাবেন। আচ্ছা এই অপশনটা কেন দিছি? এই অপশনটা প্রথমত দেওয়া হয়েছিল আন্দোলনের সময় যাতে স্টুডেন্টরা কিছুটা মার্ক পায়। কিন্তু পরবর্তীতে আমি দেখছিলাম যে আমাদের যেহেতু অধিকাংশ স্টুডেন্ট আমরা চাকরি করি, তো অনেকেই জব করে ওইভাবে নিজের প্রজেক্ট বানানোর সুযোগ পাই না। সেক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা চিটিং এর আশ্রয় নিই। অর্থাৎ আমি পারবো না স্যার, আরেকজন এটা নিয়ে আসি, যা নাম্বার দেন, আল্লাহর ওয়াস্তে ছেড়ে দিলাম। আমি চাই না এটা হোক। আমি চাই আপনি কিছু শিখেন। তো সেই ক্ষেত্রে আমি যেই প্রজেক্ট আপনাদের লাইন বাই লাইন নিজে করে দিচ্ছি, আপনি সেই প্রজেক্টেই কাজ করেন। তাও আপনার এট লিস্ট কিছুটা নলেজ হবে। ঠিক আছে? আমার আমার দরকার কি? দেখেন একটা ক্লাসে সবাই ভালো স্টুডেন্ট থাকে তা না। কিন্তু আমি চাই যে সবচেয়ে খারাপ সেও যাতে এই ওয়েব প্রোগ্রামিং এর ব্যাপারগুলো বুঝে যায়। এটার স্যার, একটু অন্যতম রিজন ইন্টারাপ্ট হচ্ছে করবো স্যার। আহ, আমাদের এই যে ক্লাস পারফরমেন্স যেগুলো কাউন্ট হচ্ছে স্যার, 30, 18 বা যে যেরকম করে পাচ্ছে স্যার, এটা কিভাবে, কি অ্যাভারেজ কাউন্ট হবে? হ্যাঁ, এটা এভারেজ হবে। ওটা হচ্ছে আচ্ছা। আমাদের আমাদের বেসিক্যালি টোটাল মার্ক হচ্ছে 100 এ 10 হচ্ছে অ্যাসাইনমেন্ট, 30 হচ্ছে ক্লাস পারফরমেন্স আর 60 হচ্ছে আমাদের ফাইনাল এক্সাম। সো 60 আর 30 90 আর 10। তো এইখানে যেইটা আপনারা পাচ্ছেন 1 2 3 এগুলো হচ্ছে আপনারা এভারেজ হচ্ছে। এইটা হবে ফাইনালে আর 10 তো আপনার অটোমেটিক আসবেই। আমি 10 এর মার্কটা আপনাদের দেখাই দিব। এটা আপনাদের কত আসে যেমন আহ, এখন পর্যন্ত যদি আমরা দেখি এই মার্কটা অটোমেটেড কাউন্ট হয়, এটা আমার হাতে থাকে না। আহ, এটা এখানেই দেখা যায়। এটা সেমিস্টারের শেষে আবার ফাইনাল আপডেটটা হবে তখন দেখাই দিব যে ওই 10 আপনাদের অ্যাকচুয়াল মার্ক কত। আসতে বলতে এই যে এখানে দেখা যাচ্ছে, হ্যাঁ, এখানে স্কোর চলে আসে। যেমন এই যে 9 6 যেগুলো আছে এটাই থাকবে। বুঝতে পারছেন? এটা সেমিস্টারের শেষে এটা আপডেট যখন হবে ফাইনালি তখন আমরা দেখব। তো ওই জন্যই মেনলি আমি এই অপশনটা রাখছি যে যাতে অ্যাটলিস্ট আপনার পাস আসে এবং একটু মোটামুটি মার্ক চলে আসে। হ্যাঁ, যারা একেবারেই ইয়া করতেছে না। তো এখন যারা আমার ভিডিওটা মোটামুটি দেখতেছেন এবং কাজ করতেছেন, হুম, কেউ বলেন তো একটু একটু যে হ্যাঁ স্যার মোটামুটি 4-5টা ভিডিও আগাইছি। হুম, তো স্যার, স্যার এক একটু দেখা হয়েছে আর কি, আপনারা যে ইন্ট্রোডাকশন যে ভিডিওটা দিচ্ছেন আর কি, ওইটা দেখা হয়েছে। তারপরে দু একটা ভিডিও আর কি জাস্ট আচ্ছা একটু ওভারভিউ আগাইতে নেওয়া। হবে স্যার, একটু আগাইতে হবে, না গেলে এটা কিন্তু বেশ এক মানে অনেক স্যার বড় একবারে ব্যাপার, হ্যাঁ। সব দিকের প্রেসার স্যার, ঈদের প্রেসার, অফিসের প্রেসার, হ্যাঁ এর হ্যাঁ ভিতরে হ্যাঁ স্যার আমি এগুলো জানি স্যার, করাটা এজন্যই আমি খুবই আসলে কষ্ট হচ্ছে। তারপরেও স্যার এখন আপনি তো দিছেন, আবার ভিডিও অনেক বড় স্যার। হ্যাঁ তো আমি ওই আর আপনাদের কি। আগেই বলছিলাম যে এটা আমি 3 সপ্তাহ আগে দিব। এই জি কারণেই দিব স্যার। যে এটা, এবং আজকে কিন্তু আমি বলি নাই যে আজকে করে নিয়ে আসেন, কারণ আমি জানি যে পারবেন না। ঠিক আছে, তো হ্যাঁ, সময় এটা তো লাগবে। স্যার সম্ভবই না স্যার। হ্যাঁ, এটা বেশ জি স্যার। আহ, একটু
না, ভিডিও দেখেই এখানে করবো মেইনলি স্যার, হচ্ছে কি কিন্তু এখানে একটু টাইম লাগবে আর কি স্যার, হ্যাঁ, এতটুকুই। এখানে মেইনলি অনেকবার ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ড একটা দৌড়াদৌড়ি আছে। এই জিনিসটা আস্তে 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 বোঝানোর জন্যই, যাতে আহ, সহজে বুঝতে পারেন, এই জন্য ভিডিওর লেন্থ গুলো একটু একটু করে বড় হয়েছে। আপনি যদি একটু ভালো বুঝেন তাইলে আপনারা চাইলে এটা একটু ফাস্ট করে দিতে পারেন, অর্থাৎ Hello একটু everyone, আগাইলেন, I'm Valentinas, আনার head of পরে এখানে এই DPS যে here, the hosting layer. তো স্যার Today, I এভারেজ want to পার talk ডে to you টাইমিং স্যার মিনিমাম 3 ঘন্টা দিতে হয় স্যার, যেটা খুবই টাফ হয়ে যায় হ্যাঁ, বিষয়টা। এটা একটু টাফ তো হবেই। তো আপনারা চাইলে 1.5 1.75 এরকম কিছু একটা স্পিডে, যদি ধরেন আপনার আগের থেকে আইডিয়া আছে, আপনি অলরেডি পারেন, অলরেডি লারাভেল ডেভেলপার বা জাভাস্ক্রিপ্ট ডেভেলপার অলরেডি কাজ করতেছেন, তো সেই ক্ষেত্রে আপনি চাইলে একটু ফাস্ট করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আমাদের যেহেতু অধিকাংশ স্টুডেন্টেই আসলে নলেজটা একটু কম, অধিকাংশই আসলে এটা ফার্স্ট টাইম তারা এক্সপ্লোর করতেছে, তো তাদেরকে আমি সাজেস্ট করবো যে আপনারা আস্তে আস্তে করেন, প্রতিদিন একটা বা দুটো করে ভিডিও দেখেন। এখানে এক একটা ভিডিও তো বেশি বড়ও না, হ্যাঁ, 13 মিনিট, 25 মিনিট, 24 মিনিট, এটা হয়তো একটু বড়, কারণ এখানে হয়তো অনেকগুলা কাজ করা হয়েছে। স্যার তো সব মিলে 10 ঘন্টার কাছাকাছি আছে স্যার। হ্যাঁ, তো প্রত্যেকটা যে ধরতে হবে তা না, ধরেন 1 ঘন্টার ভিডিও আজকে একটাই করলাম, তাহলে আর 47 আর 19 মিলে একটা করলাম, এভাবে আস্তে আস্তে কমপ্লিট না করলে হবে কি, আগানো হবে না। আর প্রচুর পরিমাণ ইরোর আসবে, এই ইরোর গুলা সলভ করতে হবে। সো কাজ আছে, অনেকগুলা কাজ আছে। তো এখন আছে ফাইনাল একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই অ্যাসাইনমেন্টটা করার সময় দেখবেন যে আপনার ভালো পরিমাণ পরিশ্রম যাবে। তো তখন অনেকেই একটা কথা বলে যে স্যার, এত কষ্ট করার পর নাম্বার দিবেন 30, এটা একটু আনফেয়ার হয়ে গেল না? হুম, মানে 50% মার্ক দিবেন ফাইনালে, এর সাথে যে ক্লাস পারফরমেন্স হ্যান ত্যান এগুলো যোগ হবে, হ্যাঁ ধরেন এগুলো যোগ হবে, তো একটা কিছু নাম্বার আসবে 60 বা 70, কিন্তু ফাইনালে মাত্র 30, খুব আনফেয়ার হয়ে গেল না স্যারদের জন্য? না স্যার, যারা বলতে পারবে তাদের তো আপনি বাড়াবেন, আর হ্যাঁ, যারা তাদের তো কিছু কিছু মানে আসবে শুধু হয়তো। প্রজেক্ট করে আনবে তাদের 30, এটা তো বলেই দিছেন হ্যাঁ, স্যার। হ্যাঁ, সেটাই। তো এই ক্ষেত্রে আপনাদেরকে আমি আরেকটা সুযোগ দিচ্ছি, এটা হচ্ছে আরেকটা ক্যাটাগরি। আপনারা যদি আমার প্রজেক্টটা খেয়াল করেন, দেখবেন যে আমার প্রজেক্টের মধ্যে ক্রাডের ক্রিয়েট, রিড, এই দুটো অপারেশন আছে, কিন্তু আপডেট এবং ডিলিটটা ইমপ্লিমেন্ট করা নাই। জি স্যার। আপডেট এবং ডিলিটটা ইমপ্লিমেন্ট করা নাই। আপডেট এবং ডিলিটটা দেখতে কিরকম হয় ওটা ওই ভিডিওর মধ্যে আছে। হ্যাঁ, আমি চাইলে এখনো রান করতে পারি, বাট আমাদের যেহেতু টাইম কম, আমি আর প্রজেক্ট এখানে রান করতেছি না, অর্থাৎ এই ভিডিওটার ভিতরে আমাদের এই যে এইখানে, এই যে এই ভিডিওটার ভিতরে আপনারা দেখবেন যে আপডেট এবং ডিলিট ফিচারটা কিন্তু আমার প্রজেক্টে অলরেডি ইমপ্লিমেন্ট করা আছে, কিন্তু এটার কোড আমি আপনাদেরকে দেইনি। সামান্য একটু কাজ করলে, আপনারা যদি অল্প একটু কাজ করেন, সেটা চ্যাট জিপিটি দিয়ে করতে পারেন, ওই ইউটিউব থেকে করতে পারেন, কোনো ওয়েবসাইট থেকে দেখে করতে পারেন, যেখান থেকে হেল্প নেন, কোনো সমস্যা নাই। অল্প, আর ধরেন সর্বোচ্চ 40 থেকে 50 লাইন কোড, এইটুকু যদি অ্যাড করতে পারেন, তাহলে আপনি যদি এই পোস্ট, আপডেট এবং ডিলিটটাও নিয়ে আসতে পারেন, তাহলে আমি আপনাকেও 60 মার্কে কাউন্ট করব, আপনার মার্কও 60-তে কাউন্ট করব। থ্যাংক ইউ স্যার। কথা বুঝতে পারছেন? সো জি আমি স্যার, বুঝতে পারছি। ক্রিয়েট এবং রিড ইমপ্লিমেন্ট করে দিছি, এটা একেবারে লাইন বাই লাইন হুবহু করাই আছে। আপডেট এবং ডিলিটটা দেখবেন প্রজেক্টে দেখা যাচ্ছে, কিন্তু কোডটা দেওয়া নাই। কোড দেওয়া হয়। হ্যাঁ, এই চ্যালেঞ্জটুকু আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, যারা আমার প্রজেক্ট করবেন, যারা আমার প্রজেক্ট করবেন তাদের জন্য। তাহলে আমি আবারও বলতেছি, আমার প্রজেক্ট যারা করবেন তাদের ইন্ডিভিজুয়াল স্কোরিং হবে, অর্থাৎ প্রত্যেকে আলাদা আলাদা আমার প্রজেক্ট করবেন। নাম্বার পাবেন, যদি আমারটুকুই শুধু করে নিয়ে আসেন 30, আর এর সাথে যদি আপডেট এবং ডিলিট আনতে পারেন তাহলে 60-তে কাউন্ট হবে। তবে উভয় ক্ষেত্রেই ভাইবা নেওয়া হবে এবং ভাইবার উপর আপনার স্কোর আসবে। আচ্ছা, আর যদি গ্রুপ প্রজেক্ট করেন, সর্বোচ্চ 3 জন গ্রুপ করতে পারবেন, 2 জন গ্রুপ করতে পারবেন, 1 জন গ্রুপ করতে পারবেন, সেক্ষেত্রেও আপনাদের ফুল মার্ক 60-তে কাউন্ট হবে, বাট সেই ক্ষেত্রেও আপনাদের ভাইবা নেওয়া হবে। তাহলে উভয় ক্ষেত্রেই ভাইবা নেওয়া হবে, আপনাদের কোডের আইডিয়ার উপরেই আপনাদের ফাইনাল প্রজেক্টের ফাইনাল সেমিস্টার ফাইনালে যেই স্কোরটা আসে সেই স্কোরটা আসবে। এতটুকু কি বুঝতে স্যারদের কোনো সমস্যা হচ্ছে, যে ফাইনালি এক্সামে কি আসবে বা কি হবে, কি করব আমরা? দুইটা না অপশন, স্যার,
না স্যার, দুইটা ক্লিয়ার অপশন। আছে। একটা হচ্ছে আপনি চাইলে আমারটা করে নিয়ে আসতে পারেন, আমারটা দুইটা ভার্সন আছে, শুধু আমারটা আর আমারটার সাথে আপডেট ডিলিট। আর অথবা আপনি নিজের প্রজেক্ট করতে পারেন, সেক্ষেত্রে প্রজেক্ট রিকোয়ারমেন্ট এখানে সুন্দর মতো দেওয়া আছে। এই প্রজেক্ট রিকোয়ারমেন্ট পড়ে পড়ে আপনি একটা ছোট্ট প্রজেক্ট বানিয়ে নিয়ে আসেন, আমি খুবই খুশি হব এবং আপনাদেরকে হাইয়েস্ট মার্ক দেওয়ার চেষ্টা করব। তো এবার আসি হচ্ছে আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে একটু বলি। যারা নিজের প্রজেক্ট আনছে তারা মোস্টলি এ থেকে এ প্লাস, এ মানে এ প্লাস বা এই গ্রেড গুলো পাইছে, কারণ তারা নিজেরা যথেষ্ট চেষ্টা করছে। কিন্তু এক ধরনের স্টুডেন্ট আছে, এই যে বলে দিলাম তারপরেও তারা কিছু প্রজেক্ট নিয়ে আসবে হচ্ছে ভাড়া করে। অর্থাৎ এমন কিছু প্রজেক্ট আনবে যেটা হয়তো তার আগে করা ছিল, আগে ডিপ্লোমায় করা ছিল, কিংবা অফিসের জন্য করা ছিল। কিন্তু সমস্যা হচ্ছে এই প্রজেক্ট থেকে কোনো প্রশ্ন করলে সে উত্তর দিতে পারে না। সেই ক্ষেত্রে তাদের স্কোর খুবই খারাপ আসে। হ্যাঁ, এরকম সি, ডি, বি মাইনাস এসব স্কোর আসে। এটা একটা গেল। তারপর হচ্ছে এই যে আমি এই যে চ্যালেঞ্জটা দিছিলাম আপডেট এবং ডিলিট, গত 2 সেমিস্টারে প্রায় 5টা সেকশনে মোরলেস এভারেজ তো 150-200 তো স্টুডেন্ট ছিলই। তার মানে প্রায় 200-র উপরে স্টুডেন্ট এটা ট্রাই করছে। মনে হয় 3 জন পারছে। ঠিক আছে, সর্বোচ্চ মনে হয় 3 জন পারছে। ঠিক আছে, এই কাজটুকু করতে। অথচ আমি বলেই দিলাম যে আপডেট এবং ডিলিট খুবই ইজি কাজ, যারা পারে তাদের জন্য এটা কোনো ম্যাটারই না। এখন স্যারদেরকে আমি একটা প্রশ্ন করব যে এই যে 3 জন পারছে, এদের 3 জনের গ্রেড কিরকম আসছিল? এভারেজ স্যার। হুম, মানে বুঝতে পারতেছেন, 200-250 স্টুডেন্টের মধ্যে অনলি 2 থেকে 3 জন এই আমার আমার কাজটার মধ্যে সাথে আপডেট ডিলিট আনতে পারছিল। তো তাদেরকে আমি কি গ্রেড দিতে পারি? স্যার এ প্লাস। অবশ্যই এ প্লাস। এ প্লাস। হুম, আচ্ছা। এ প্লাস পাইছে, হ্যাঁ, একজন এ প্লাস পাইছে, কিন্তু বাকি দুজন অ্যাকচুয়ালি সি বা সি মাইনাস পাইছে। মানে এটার করে রিজনটা নিয়ে কি? আসছে কিন্তু ঠিক হ্যাঁ, বলতে পারে নাই। এক্স্যাক্টলি। করে নিয়ে আসছে ঠিকই, একটাও উত্তর দিতে পারতেছে না। এবং তারপর আমি জিজ্ঞেস করলাম, স্যার তো আনলেন, পারতেছেন না কেন? স্যার বড় ভাইরে দিয়ে করায় নিয়ে আসছি। বুঝছেন? আমার জি স্যার। মানে রুমমেট আছে, রুমমেট ভালো ওয়েব ডেভেলপার, সে করায় নিয়ে আসছে। আচ্ছা, সে তো ভালো ওয়েব ডেভেলপার, সে তার স্কিল নিয়ে আছে, আপনার কি লাভ হলো? এইটাই হলো আমার প্রশ্ন। সো আমরা যেহেতু এখানে শেখার জন্যই আসছি, আমরা অনেস্টিটা মেনটেন করব। নিজে অর্ধেক করা ভালো, আরেকজনের দিয়ে ফুল করার চাইতে। কথা বুঝতে পারছেন? নিজে নিজে কষ্ট করা ভালো, কারণ আপনি যখন এই যে ইরর গুলা খাবেন, যখন এই ইরর গুলো আবার নেটে বা চ্যাট জিপিটিতে সার্চ দিবেন, সেটা যখন সলভ করবেন, তখনই অ্যাকচুয়াল লার্নিংটা হবে। আসল প্রোগ্রামিং লার্নিংটা হয়ই হচ্ছে ইরর খাইতে খাইতে। স্যারদের মধ্যে কেউ আছেন এরকম প্রফেশনাল কাজ করেন, ওয়েবে বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কাজ করেন, প্রোগ্রামিং করেন, কেউ আছেন? করিম আইএল ভাই। আছে আর কি স্যার। হ্যাঁ, হ্যাঁ, শরীফুল স্যার করেন আর তৌফিকুল ভাই করেন। না স্যার, আমি করি না, করিম স্যার করে। আচ্ছা, আচ্ছা, তৌফিকুল। তাহলে স্যার আরো ভালো বলতে পারবে। স্যার বলেন তো, ইরর খাইতে খাইতেই লার্নিংটা হয় না? জি স্যার হ্যাঁ, অবশ্যই। আপনি যত বেশি ইরর খাবেন তত তত বেশি বেশি শিখবেন। শিখবো আমি। জি হ্যাঁ, স্যার, কারণ এটা আমাদের ইররটা না সিনিয়ররা খাইলে সবসময় বলে। কনসেপ্টটা ক্লিয়ার হয় না। ইররটা খাইলেই ঝামেলাটা বোঝা যায় যে আচ্ছা কি কারণে খাইলাম, এই কোডের এই লাইনটা লেখার কারণে খাইছি। এটা কেন হইলো? এটা হচ্ছে স্যার একটা ইররের পিছনে আমরা যখন আহ, মানে অনেক খোঁজাখুঁজি করি তখন ইন্ডিভিজুয়াল অনেক কিছু আমরা শিখি। হ্যাঁ, সেটাই। তো আপনারাও এই কাজ করতে করতে দেখবেন যে আমি আপনাদের প্রত্যেকটা লাইন বলে বলে মুখে মুখে কোড করতেছি। হ্যাঁ, দেখে দেখে করতেছেন, তারপরে ইরর আসবে, তারপরে ইরর আসবে। ঠিক আছে, এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় আমি এখানে লিখে দিছিলাম কিনা একটু দেখি। এই যে এইটা, সেটা হচ্ছে ভিডিও নাম্বার 9, অর্থাৎ এই ভিডিওটাতে আপনারা যখন যাবেন, এই 9 নাম্বার ভিডিওটায় যখন রমজান যাবেন, জুড়ে শরবত বা জুসের বায়না সবার ফেচিং আর পোস্ট সেই ডেটা শরবত ও ফ্রম জুস দ্য যদি সার্ভার। সুন্দর একটা জগে প্রেজেন্ট একটা না ইয়ে করা আছে যায় স্যার, হচ্ছে পোস্টের এইখানে একটা ছোট্ট মিস্টেক আছে। মিস্টেক আছে। মিস্টেকটা হচ্ছে জি আমি স্যার। রেকর্ডে আসে নাই, পরে নিজে কোডে ঠিক করে ফেলছি, কিন্তু রেকর্ডে জিনিসটা আসে নাই। সেটা হচ্ছে আপনাদের যখন মাইএসকিউএল কোয়েরিটা লিখবেন, মাইএসকিউএল কোয়েরি লেখার সময় এখানে দেখেন আমি লিখে দিছি, মাইএসকিউএল কোয়েরি লেখার সময় ইয়াটাও অ্যাড করবেন। মাইএসকিউএল কোয়েরি লেখার ফ্রন্ট। সময় পোস্ট ডট পোস্ট আইডি, অর্থাৎ জি। সমস্ত পোস্টের পোস্ট ডট পোস্ট আইডি, এটাও
এইটাও পোস্ট ইউআরএল মানে না স্যার, নাকি পোস্ট আইডি? আইডি মানে এক একটা পোস্টের একটা আইডি আছে, সেই পোস্টের আইডিটাও অ্যাড করবে। এই জিনিসটা কোথায় আছে? এই জিনিসটা আপনাদের এই গুগল ডক্সে, অর্থাৎ ব্যাকএন্ডে যে নোট আছে, এই ব্যাকএন্ডের নোটের মধ্যেও ঠিক মতো দেওয়া আছে। এই যে আমি বোল্ড করে রাখছি, এইখানে একটু বড় করে দিই সাইজে যাতে বোঝা যায়। এই জিনিসটা অ্যাড করবেন। এই জিনিসটা অ্যাড না করলে যেটা হবে, প্রথমে এরর আসবে না, কিন্তু পরে যখন ইন্ডিভিজুয়াল পোস্টগুলার কোনো চেঞ্জ আনতে যাবেন তখন দেখবেন একটা এরর আসতেছে, তারা বলতেছে পোস্ট আইডি নামে কিছু নাই। সো এই জিনিসটা একটু খেয়াল করবেন যে ভিডিও নাম্বার 9 এ রেকর্ডের ভিতরে পোস্ট ডট পোস্ট আইডি ছিল না, অর্থাৎ আহ, এটা আমি টাইমলাইনটাও দিয়ে দিছি, 33 মিনিট 40 সেকেন্ড। 40 সেকেন্ড। 33 মিনিট এই 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 জায়গাটায়, এই জায়গাটায়, হ্যাঁ, এখানে দেখবেন যে আপনারা যারা মাইএসকিউএল কোয়েরি বুঝেন তারা তো বোঝেনি যে এখানে দেখবেন যে অনেকগুলা ফিল্ড আনা হয়েছে, পোস্ট ডট পোস্টের টাইম, পোস্ট ডট পোস্ট টেক্সট, পোস্ট ডট পোস্ট ইমেজ ইউআরএল, অনেক কিছু আনা হয়েছে, কিন্তু পোস্ট ডট পোস্ট আইডিটা আনা হয়নি। ওই আইডিটা অবশ্যই নিয়ে অ্যাড আসবেন। করে দিলে হবে। জি স্যার, জাস্ট পোস্ট ডট বুঝতে পোস্ট আইডি এই জিনিসটা লিখে রাখবেন। এই মিস্টেকটা আছে, একটা মিনিট একটু দাঁড়ান, আমি আসতেছি। ওকে। আসলাম বদ্দা। ভাই ক্লাস কোশ্চেন করেন, ভাই করেন, আসি আমরা, সমস্যা নাই। না, আপনি আর কতই করেন না, হ্যাঁ ভাই, সব তো সামনের। করিম আসি ভাই। ভাই ভালো আছেন তো? আপনি 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 গ্রুপে তো কিতা লেখেন? আপনারা আল্লাহুম্মা করেন সাল্লি ভাই, আলা আপনারা মুহাম্মাদ করেন, ওয়া আমরা আসি ভাই। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। দুরূদ শরীফ পাঠ কইরা আর শরীফুল তিনবার ইসলাম যেখানে মনে তিনবার করেন যে তিনবার সূরা ফাতিহা, একবার সূরা ইখলাস, একবার দুরূদ শরীফ পাঠ কইরা ইয়া জমজমের ওই পানি মিয়া ছিটায় রোজার মাস, তারপরে সবই বাট করে মিয়া। না না তো জমজমের পানি ছিটায় প্রজেক্টটা করতে হইবেন ভাই। ও আচ্ছা আচ্ছা, তারপরে আমরা আল্লাহ প্রজেক্ট দুই কইরা রাত দেন। দুই রাত তো ধরে ঘুমাই না মিয়া, এখনো মনে করেন যে এই যে নামাজ পড়ে আবার ক্লাস করতে বসি মিয়া। আপনার আত্মার মাগফিরাত কামনা করতেছি। আরে প্যারালয়েল না, ওইটাই। আয়াস, ভালো হয়ে যা। করিমে সব করে দিব, প্যারালয়েল না কেউ। ওই স্যার উইনা লাগবে। করিমে হুদাই মজা লাইতেছে, অলরেডি সব প্রজেক্ট করা আছে মিয়া, ওই মুখস্থ। অপ অপ। সবাই গ্রুপ করবা করিমের লাগে, তাইলে হয়ে যাবে। জি আচ্ছা, স্যার। জি ঠিক স্যার, আছে। স্যার। তাহলে এই যেটা বলতেছিলাম আমরা, আমাদের এই প্রজেক্ট, এই ব্যাপারগুলোতে কোনো কোশ্চেন কনফিউশন আছে স্যারদের, বলুন তো। স্যার থাকলে পরে আপনাকে হোয়াটসঅ্যাপে নক করা যাবে ইনশাআল্লাহ স্যার। ওইটাই স্যার, নক করতেই হবে, কারণ কাজটা ধরলে পরবর্তীতে বিভিন্ন হ্যাঁ, ইস্যু বের হবে ঝামেলা স্যার। আসতে পারে, সেই জি স্যার। ঝামেলাগুলো আমি একটা কমন ঝামেলা বলে দিই, সেটা হচ্ছে আপনাদের জ্যামটাই ঝামেলা করবে। যেমন হ্যাঁ আমি স্যার, ক্লাসেও জ্যামটা। বলছিলাম জি যে স্যার, ওই যদি পোর্ট কারো যদি স্কাইপি, চেঞ্জ হয়ে যায় তাহলে ঝামেলা এই করে অনেক। এই স্কাইপিটা যদি থাকে, এইটা আনইনস্টল করবেন আগে, কারণ এটা হুম। হচ্ছে সেম পোর্টটা নেওয়ার চেষ্টা করে। আমি একটু জ্যামটা চালাই দেখাই। বেসিক্যালি যখন এই স্টার্ট গুলা দিবেন, অনেক সময় দেখবেন যে এই পোর্ট নাম্বার গুলো আসতেছে না। মাই যেমন এই যে স্কলটা অনেক আমারই সময় আসেনি, নেয় না, এই যে হ্যাঁ। এই যে দেখেন আমারই আসেনি, ঠিক আছে, জি। মাইএসকিউএল শাটডাউন আনএক্সপেক্টেডলি। তো এগুলো ভয় পাওয়ার কিছু নেই, আরেকবার ট্রাই করবেন, অনেক সময় পোর্ট নাম্বার চলে আসে। আর যদি একেবারেই না আসে, তখন আমরা খুব সিম্পলি যে কনফিগে গিয়ে কনফিগে আপনার যায় চেঞ্জ করতে হবে। মাই ডট ইন এর ভিতরে গিয়ে চেঞ্জ করে ফেলতে পারবো। এইটার টোটাল ভিডিওটাই আমি আপনাদেরকে দিয়ে দিছি। এই স্যার লাস্ট সেমিস্টারে এটা আমরা করছি স্যার, অসুবিধা হওয়ার কথা না কারো। হ্যাঁ, অনেক সময় হয়, অনেক সময় হয়। এটার সলিউশনটাও আমি এই যে আপনাদের এখানে দিয়ে দিছি। হ্যাঁ? এই জি স্যার, ভিডিওটাই থ্যাংক আমি ইউ স্যার। সব দিয়ে দিছি, কিভাবে পোর্ট নাম্বার চেঞ্জ করতে হয় ইত্যাদি ইত্যাদি। যেমন দেখেন, আমি তো প্রত্যেক সেমিস্টারে কোড করাই, কিন্তু তারপর আমারটাও হঠাৎ করে প্রবলেম করতেছে। সো এটা হইতে পারে, এটা কোনো সমস্যা না। এই ক্ষেত্রে হচ্ছে কয়েকটা আপডেট দিলে, আপনাদের যদি কখনো মাইক্রোসফট সি প্লাস প্লাস রিডিস্ট্রিবিউটেবল এরকম যদি কোনো আপডেট থাকে, সেটাও দিয়ে রাখবেন। এটা না দিলেও অনেক ক্ষেত্রে অনেকের জ্যাম্পে প্রবলেম করে। আর ওভারঅল তেমন আর প্রবলেম নাই, ওই পোর্ট নাম্বার চেঞ্জ করলে অধিকাংশ ক্ষেত্রে চলে। আচ্ছা, এইবার আসেন হচ্ছে যে আপনারা তো ভিডিও খুব বেশি আগান নাই, আর না গেলে আসলে প্রশ্নটাও বোঝা যাবে না। আমাদের মনে হয় ঈদের আগে আর ক্লাস নাই, ঈদের পরে অনলাইন ক্লাস আছে।
তো ওই জি ক্লাসে স্যার। আমরা প্রবলেম সলিউশনও দেখব, প্লাস আসলে আমার জাভাস্ক্রিপ্ট একটু পড়ানো ছিল। আমি আমরা বেসিক্যালি জাভাস্ক্রিপ্ট যেতে পারছিলাম হচ্ছে কতটুকু, আমরা জাভাস্ক্রিপ্ট হচ্ছে ফাংশন পর্যন্ত গেছিলাম। তো তারপরে অবজেক্ট, তারপরে হচ্ছে আপনার এই স্ট্রিং, অ্যারে, অ্যারের এবং অ্যারের বিভিন্ন ধরনের মেথড, যেমন ফর ইচ, ফর অফ, ম্যাপ, এই জিনিসগুলা। তারপরে জাভাস্ক্রিপ্টের ডেটের বিষয়ে অলরেডি ইয়াতে আছে, এখানে যে 15 নম্বর ভিডিওটা ডেটের উপরেই। বাট ওই জিনিসগুলো আমার একটু বলার বাকি আছে। তো সেগুলা নিয়ে আমি চেষ্টা করব, যদি পারি ফিজিক্যাল ক্লাসে, যদি সম্ভব হয়। আর যদি না হয় তাহলে আহ, তাহলে আর কি করার। তাহলে আরেকদিন স্যার একটা ক্লাস ঠিক নিয়ে। আছে, হ্যাঁ, আরেকদিন ক্লাস নেওয়ার চেষ্টা করব, বা একটা অনলাইন আমি রেকর্ড একটা লেকচার দিতে পারি, অনলাইনে বলে দিতে পারি, যাতে আইডিয়াগুলো ক্লিয়ার থাকে। কারণ যেমন কোডের ক্ষেত্রে আপনি একটা ইয়া ইউজ করলেন, লুপ ইউজ করলেন এর উপরে ফর ইচ, কিন্তু ফর ইচটা বুঝলেনই না ফর ইচটা কিভাবে কাজ করে। এটা হইছেই, আমি যখন আপনাদের লাস্ট অ্যাসাইনমেন্ট দেখছি, অনেককেই জিজ্ঞেস করছে যে অ্যাসিনক্যাভিট কি জিনিস, মাত্র 4-5 জন বলতে পারে, আর বাদ বাকি সবাই হা করে তাকায় থাকে। তাহলে তো হবে না, বুঝতে হবে অ্যাসিনক্যাভিট কি জিনিস। তারপরে যেমন ফর ইচ কিভাবে কাজ করে, পারে না। হ্যাঁ, তারপরে জাভাস্ক্রিপ্ট ডমের মধ্যে আমি জিজ্ঞেস করছিলাম যে আচ্ছা এখানে আহ, একটা এমটি স্ট্রিং কেন দিছেন, এটা দিয়ে কি কাজ। ভিতরে ভিতরে কিন্তু বলা আছে সব, কিন্তু তারপরেও তার খেয়াল নাই। সো বেসিক্যালি যেটা হয়েছে যে আপনারা যেটা করেন সেটা হচ্ছে একজন বা দুজন মিলে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করেন, বাকিরা ওই কোডটা নিয়ে আসেন। তো এটা করলেও ওই ঝামেলাটা হয়, ওই যে প্রশ্ন করি অ্যান্সার দিতে পারেন, তো একদম খুব পুয়ার একটা মার্ক আসে। ব্যাপারটা বুঝছেন? তো এগুলা করবেন না, যথাসম্ভব নিজের প্রতি অনেস্ট থাকার চেষ্টা করেন। নিজের অনেস্টিতে 20 পাইলেও 20, ঠিক আছে? আর অন্যেরটায় A+ পেলেও আসলে ওটা কোনো লাভ নেই। স্যার এক, একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করার হ্যাঁ ছিল। হ্যাঁ স্যার বলেছি। স্যার, যদি সামহাও প্রজেক্টটা আনফিনিশড অবস্থায় কেউ নিয়ে আসে, আনেন, ধরেন যে- সমস্যা নাই। আনফিনিশড আসলে কিছু দূর তো আসবে। ধরেন হ্যাঁ, কোন একটা জায়গায় ইরর খাওয়া অবস্থায় আসছেন, তাই না? হ্যাঁ, তাহলে আমি ওই ইরর পর্যন্তই তার অ্যাসাইনমেন্টটা চেক করব, এবং বলবো যে এখন 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 কথার কথা যে স্যার আমি তাহলে এই 3 নাম্বার একটা ইরর খাইছি, এরপরে আর করি নাই, তাইলে হবে না। ঠিক আছে? মানে যে অ্যাট লিস্ট একটা স্ট্রাকচার পর্যন্ত তো হ্যাঁ, আসতে হবে, তাই আসতে না? হবে এবং বোঝা যায় ইরর হলে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন আমার সাথে। আমি যদি সুযোগ পাই আপনার এরকম একটা গুগল মিটে বসে স্ক্রিন শেয়ার করে দেখবো। ব্যবস্থা তো আছে, ঠিক না? চেষ্টা তো করতে হবে, চেষ্টা তো করতে হবে। তারপরে ধরেন আপনাদের মধ্যে যদি কেউ ভালো পারে, বা আপনার গ্রুপেও তো বলতে পারেন, আচ্ছা আমি একটা ইরর খাইছি, তোরা কেউ পারছোস, আমাকে একটু হেল্প কর। তাইলেই দেখবেন যে কেউ না কেউ বলে দিবে যে ওই তুই তো এখানে স্ল্যাশ দেস নাই, তুই তো এখানে অল পোস্টের জায়গায় এস এর জায়গায় শুধু পোস্ট লিখছিস, এই জন্য ডাটা আসে না। ব্যাপারটা বুঝছেন? অধিকাংশ ক্ষেত্রে ইরর গুলো এরকমই হয়, যে দেখা যাচ্ছে এখানে স্ল্যাশ গেট অল পোস্ট, তাই না? এপিআই গেটওয়ের মধ্যে আপনি যদি POST পর্যন্ত লেখেন, তারপরে কিন্তু আর ডেটা আসবে না স্বাভাবিকভাবেই। এরকম ছোট ছোট মিস্টেক গুলো হয়, ঠিক আছে? সো চেষ্টা করতে হবে, ওইরকম ছোট মিস্টেক থাকলে হবে না। চেষ্টা করতে হবে, নিজের চেষ্টা থাকলে আমি আপনাদের বললাম অনেক এভারেজ কোয়ালিটি স্টুডেন্ট A+ নিয়ে চলে গেছে। হ্যাঁ, সবাই যে একেবারে সুপার ব্রিলিয়ান্ট তা না। কারণ যেহেতু আমি সুযোগ দেই, এই সুযোগটা অনেকে কাজে লাগায়, ইউজ করে। তো আশা করি আপনারাও ইউজ করবেন। আর সেমিস্টারের শুরুতেই দেখাইছি যে এই কোর্সে আমি ব্যাপক পরিমাণ ফেল দেই। তো কারো ফেল আসলে আমার আসলে কিছু আসে যায় না। ব্যাপারটা বুঝছেন? আমার গুগল শিটটা আবারও দেখাই দেই, যদি আপনাদের বিলিভ না হয় যে স্যার মনে হয় ভয় দেখাইলো কিনা। না স্যার, এটা তো চান্সেস ম্যাক্সিমাম ইরেগুলার স্টুডেন্ট যারা আসছে এটা হুট হচ্ছে করে। ধরেন, এটা হচ্ছে ফল, হ্যাঁ? ফল মানে হচ্ছে ঠিক আগের সেমিস্টার, এখানে দুইটা সেকশন ছিল, 28B, আপনাদেরটা 29B, এটা 28B এবং 45C। আমি অনেক কিছু রাখি, অনেক ইনফরমেশন রাখি। বাট আমরা যদি একটু ফেল গুলা দেখি যে কয়টা অ্যাপ আছে, আহ, ব্যাপক পরিমাণ অ্যাপ দেখা যাচ্ছে, ঠিক আছে? ব্যাপক পরিমাণ অ্যাপ দেখা যাচ্ছে। এই 45Cতেও যদি আমরা একটু দেখে আসি, হিউজ পরিমাণ অ্যাপ আছে। মানে কমতি নাই, অ্যাপের কোনো কমতি নাই। ঠিক আছে?
এবং ডি, সি এগুলোর কোনো কমতি নেই। এ প্লাস, এ মাইনাস এগুলাও আছে। এবং আমি প্রত্যেকের নোট রাখি যে কে কি করছে না করছে, কি করছে। প্রত্যেকটা জিনিস আমার কাছে নোট আছে। যেকোনো সময় যে কেউ চ্যালেঞ্জ করলে আমি 100%, এই যেমন সে অ্যাপ দিছে, এই যে দেখেন। সে অ্যাপ দিছে, সে কিন্তু প্রজেক্ট নিয়ে আসছে, কিন্তু আমি কি লিখে রাখছি? ডাজ নট হ্যাভ এনি আইডিয়া। তার কোনো আইডিয়া নেই। সে কোর্স পাস করার যোগ্য না। অ্যাপ। সো আমি এই কাজ করে আসতেছি, এবং যেহেতু ডিপার্টমেন্ট কিছু আমাকে বলে নাই, তার মানে ঠিকই আছে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে স্যারদের বলেন কোনো কোশ্চেন, কনফিউশন? তাহলে স্যারদেরকে আমি খুব ভাগমূল্যান রিকোয়েস্ট করতেছি, আপনারা একটু কাজ আগান। কাজ আগালেই ইরোর খাবেন, ইরোর খাইলেই শিখতে পারবেন। ইরোরটা সলভ করার চেষ্টা করেন। আমার ভিডিওটা একটু টেনে টেনে দেখেন যে কেন ইরোরটা হইলো, কোন জায়গায় আমি রাইটিং লিখতে গিয়ে মিস্টেকটা করতেছি। জাভাস্ক্রিপ্ট খুব পপুলার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ইনফ্যাক্ট আপনারা যদি এই লাইনে কেউ ক্যারিয়ার করতে চান, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি এই ল্যাঙ্গুয়েজগুলো শেখা লাগবেই। সো এটা একটা বেসিক শুরু হইল। আবার আপনার যখন মোবাইল ডেভেলপমেন্ট, হ্যাঁ, মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট এই কোর্সটা, সোনারগাঁও ইউনিভার্সিটির কোর্সটা যখন যাবেন, তখন কিন্তু আবার হামজা স্যার ইয়া পড়াবে, রিয়েক্ট নেটিভ পড়াবে। ওইটারও কিন্তু বেসিক জাভাস্ক্রিপ্ট। রিয়েক্ট নেটিভেরও আপনার মেইন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাভাস্ক্রিপ্ট। তো সেক্ষেত্রেও হেল্প হবে। তো অনেক দিকেই হেল্প আছে। ক্যারিয়ার বলেন, কোর্স বলেন, যে কোনো জায়গায় বলেন, কোনো কিছু শিখলে এটা যে একদম মারা যাবে তা না। সো একটু কষ্ট করেন, আস্তে আস্তে ভিডিওগুলো দেখা শুরু করেন, 2টা 3টা করে টার্গেট করেন, ইনশাল্লাহ দেখবেন 1 সপ্তাহে আপনার প্রজেক্ট কমপ্লিট হয়ে যাবে। তারপর হচ্ছে আপডেট আর ডিলিটটা ট্রাই করেন যদি আমারটা করেন। আর যারা ভালো, তাদেরকে আমি সাজেস্ট করবো যে তারা গ্রুপ করেন, গ্রুপ করে একটা সিম্পল আইডিয়ার উপরে প্রজেক্ট বানান। একটা সিম্পল আইডিয়ার উপর প্রজেক্ট বানান, যাতে ক্রাউড অপারেশন থাকে, লগ ইন রেজিস্টার থাকে, এটা সুন্দরভাবে প্রেজেন্ট করে দেন, একদম ইজি এ প্লাস, একদম ইজি এ প্লাস হয়ে যাবে। তবে কোডের আইডিয়া থাকতে হবে, আইডিয়া না থাকলে আমি কাউকে পাস দেব না। ঠিক আছে স্যার? স্যার 6060 প্রেজেন্ট। ও হ্যাঁ হ্যাঁ, আপনাদের স্যার প্রেজেন্টটা দিয়ে দিই, সরি। হ্যাঁ, তাহলে ইফরাত হোসেন আছেন? ইফরাত হোসেন, জি স্যার। তারপর হচ্ছে রেজওয়ানা মাহমুদ মোমো, রেজওয়ানা মাহমুদ, তারপরে খাদিমুল ইসলাম, ইয়াসির আরাফাত মাহিদ, Yes, sir. Yes, Rafat Mahid. সুইটি লিন্দা বালা, Present, sir. মুসা শেখ, সাজ্জাদুর রহমান, প্রেজেন্ট স্যার। জান্নাতুল হাসান নীরব, জোহায়ের আইয়াস, প্রেজেন্ট স্যার। আসলাম আহমেদ, জি স্যার। হৃদয়চন্দ্র পল, Yes, sir. নুরনবী হাসান, Yes, sir. তৌফিকুল করিম, Yes, sir. ইফতেশাম চৈতি, Present, sir. সিয়াম হোসেন সিফাত, Present, sir. শাহরিয়ার মাহমুদ শাওন, কাউসার হামিদ নাইম, ফারজাদ হাসান, সামিরা আক্তার স্বপ্ন, মোহাম্মদ শরীফুল ইসলাম, ইয়েস স্যার। আব্দুল্লাহ আল মাসুদ, রণবীর রয়, ইয়েস স্যার। রুবেল রানা, ইয়েস স্যার। শাহ ইমরান, প্রেজেন্ট স্যার। মাহফুজুর রহমান, Yes, sir. আব্দুল্লাহ আল মামুন। প্রেজেন্ট স্যার। আচ্ছা, কারোটা মিস গেছে বা কেউ আগে ছিল, এরকম কেউ আছে? ওকে। স্যার তাহলে লাস্ট উইকের আমার প্রজেক্টে কি 4 তারিখে স্যার ঈদের সময় বাসায় থাকবো, এটা 4 তারিখে না দেখে গেছে স্যার শেষের দিনে দেখানো যাবে? 4 তারিখে অনলাইন শেষের দিন তাহলে এক্সাম নিয়ে আপনি স্যারদের রুমে গিয়ে দেখাই দিন, বুঝছেন? জি স্যার। মানে ওই যে 11 তারিখে আমাদের ফাইনাল এক্সাম, তো 11 তারিখ স্যার। ধরেন আমরা সবার এক্সাম নিতে একটু সময় লাগে, সবার এক্সাম শেষে আপনি দেখাই দিলেন, সমস্যা নেই।
বা আপনি চাইলে ওই 4 তারিখেও দিতে পারেন। 4 তারিখে আমি হচ্ছে একটু জাভাস্ক্রিপ্ট পড়াবো। আহ, যেহেতু অনেকগুলো আইডিয়া আমার বলা হয় নাই এখনো, জাভাস্ক্রিপ্ট আমার পড়ানোর ইচ্ছা। সো একটু আগাবো 4 তারিখ। আর হচ্ছে মেইনলি ভাইবায় কি কি প্রশ্ন আমি জিজ্ঞেস করতে পারি এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করবো 4 তারিখ। ওই ক্লাসটা শেষে ধরেন আপনি একটু টাইম দিলেন আমাকে 10 মিনিট, আমি আপনার অ্যাসাইনমেন্টটা দেখে নিলাম। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, 4 তারিখ তাহলে আর 11 তারিখে ঝামেলা থাকলো না। 11 তারিখ সবাই ফাইনাল নিয়ে কাজ করবে। তো 4 ওকে তারিখ স্যার। হচ্ছে আমি বেসিক্যালি যে কোডের বিভিন্ন জায়গায় যে ধরে ধরে দেখাবো যে এইটা কি জিনিস, এটা কি জিনিস। জাভাস্ক্রিপ্টের অনেকগুলো আইডিয়া ইউজ করা হয়েছে। তো তবে প্রজেক্ট করলে প্রজেক্টের ভিতরে তো আমি ডিটেল বলেই দিছি। প্রজেক্টের ভিতরে কোডের ডিটেল সবই বলা আছে, কোনটা জি কিভাবে স্যার। কাজ করে ছবি টবি এঁকে একেবারে দেখানো আছে। তো না বুঝার কোনো কথা নেই এখানে। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আমি রেকর্ডটা বন্ধ করে দিচ্ছি।